না, আমরা তো আপনাদের সকলকে আজকে যার জন্য ডাকা হলো এটাই বলার জন্য কি বিভিন্ন জায়গা থেকে আপনাদের মাধ্যমেও আমি খোঁজ পাচ্ছিলাম কি কিছু কিছু জায়গায় পুকুর ভরাট হচ্ছে এবং অন্য ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে। তো ওই সকল জিনিস নিয়ে আমরা আজকে আমাদের 4টা মন্ডল তাদের সঙ্গে আমরা মিটিং করলাম। ওদেরকে আমরা বলেছি কি আমাদের পার্টির মধ্যে অনেক লোক 4 তারিখের পরে নতুন বিজেপি হয়ে যারা ঢুকে গেছে, অনেক লোক হয়তো এই ধরনের চেষ্টা করতে পারে কি যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ या যত ধরনের জিনিস যার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, যেমন আপনি মনে করুন যে লোটো আছে, সট্টা আছে, আপনাদের পুকুর ভরাট আছে, মদ আছে, আর এইসব যে জিনিসটা আছে মানে এখানে যেমন স্যান্ড একটাই থাকে, পার গুলো যেটা চলে যেখানে টাইমিং এর গন্ডগোল থাকে, গেমিং অ্যাক্টিভিটিজ আছে, চুল্লু আছে। তো এই ধরনের জিনিসটা যেগুলো হয় তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং কোনো ধরনের কমপ্লেন্ট যেন না আসে। অনেক লোক হয়তো বিজেপির নাম করে এর মধ্যে চলে আসতে পারে, কিছু কিছু যেমন আমাদের রাজ্য সভাপতিও যারা বলেছেন এই ধরনের অ্যাক্টিভিটিজ এর মধ্যে যারাও যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং এই জিনিসটা বলার জন্য আমরা আমাদের একটা ইন্টারনাল মিটিং করলাম, ওটাই আপনাদের মাধ্যমেও সকল জগদ্দল বাসীদেরকেও আমি এটাই বলতে চাই কি জগদ্দলে ভারতীয় জনতা পার্টি এটার জন্য কমিটেড আছে। এখানে কোনো ধরনের লোটো বলুন, গেমিং বলুন, বার যেটা বিয়ন্ড দ্য টাইম যেটা চলে, মদ, চুল্লু, সট্টা, এইসব জিনিসগুলো যেটা চালানো হয়, ইয়া কোনো পুকুর ভরাট করা হয়, এইসব জিনিসটা যেটা করা হয়, ইয়া অনেক জায়গায় যেটা দেখা গিয়েছে কি তোলাবাজি, কোনো মার্কেটকে কবজা করা, তোলাবাজি হওয়া, এই জিনিসটাও প্রচেষ্টা হয়তো কিছু কিছু জায়গায় লোক করেছে, ওটা আমরা আটকেছি। তাও যদি আবার কোনো কমপ্লেন্ট আসে তার সম্বন্ধে আমাদেরকে ডাইরেক্টলি জানাতে হবে, আমরা এর উপরে পুরো অ্যাকশন নেব। কোনো ধরনের কোনো কাট কমিশন, ভ্রষ্টাচার, ঘুষখোরি এটাও চলতে পারবে না। কোনো লোক কোনো তোলাবাজি করতে পারবে না, কোনো সিন্ডিকেট হতে পারবে না। আমরা ভারতীয় জনতা পার্টি এটার জন্য কমিটেড আছি। আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে একটা হেল্পলাইনও চালু করেছেন, সাধারণ মানুষ যেন হেল্পলাইনকে ইউজ করে, তাতে আমরা যেন খবর পাবো। আর আপনাদের মাধ্যমেও মিডিয়াকেও আমরা এই জন্য আজকে ডাকলাম কি মিডিয়ার মাধ্যমেও যদি আমরা খবর পাবো আমরা এর উপরে অ্যাকশন নেব। আমি 4জন যে আইসি ওসি যে আমার এরিয়াতে জগদ্দল থানার এলাকায় পড়ে তাদেরকেও আমি আপনাদের সঙ্গে কথা বলার পরে আমি কথা বলবো, ওদেরকেও আজকে যে সিদ্ধান্তটা আমরা আমাদের মিটিং এ নিয়েছি এই সিদ্ধান্তটা আমরা অবগত করাবো কি মানে পার্টি পুরো কমিটেড আছে, পার্টি পুরো একসঙ্গে আছে। এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস কে কোনো মতো অ্যালাউ করা যাবে না এবং আমরা ওদেরকে অনুরোধ করবো এই ধরনের কোনো কমপ্লেন আসলে কঠোরতম ভাবে তাকে ডিল করতে হবে। এই অনুরোধ আমরা থানার কাছেও রাখবো, পুলিশের কাছে সিনিয়র অফিসার আছে তাদের কাছেও আমরা রাখবো। এটাই বলার জন্য নিশ্চয়ই যদি এরকম কিছু থাকে আমি সকল আমাদের জগদ্দলবাসীদেরকে এটাই অনুরোধ করব কি এলাকার মধ্যে কোনো লোক এরকম সন্দেহাস্পদ কারোর অ্যাক্টিভিটিস গুলো দেখা যায় তাহলে পুলিশকে ইমিডিয়েটলি যেন জানানো হয়, কারণ পুলিশ এর উপরে খুব তৎপর ভাবে তারা কাজ করছে এবং কাজ করবে। ওদেরকে যেন জানানো হয় কোনো সাসপিসিয়াস বস্তু या কিছু যদি দেখা যায় পুলিশকে জানালে, বিকজ এখন আমাদের পুরো পুলিশ খুব প্রফেশনালি কাজ করছে এবং প্রফেশনালি কাজ করে তারা নিশ্চয়ই এর মধ্যে ভালো অ্যাকশন নেবে। স্যার আপনি বললেন যে এই যে অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটি বা জঙ্গি রাখতে পারে না, এটা যদি এরকম কোনো খবরই আপনাদের কাছে থাকে আপনি পুলিশকেও জানাবেন, পুলিশ মানে যদি কিছু এরকম থাকে আপনি আমাদেরকেও জানাবেন, আমরাও এটা দেখবো, নিজে গিয়েও আমি দেখবো যদি এরকম হয় এটা অ্যালাউ করা যাবে। এখন যদি বিএলআর অফিস এরকম করছে, যদি আপনি আমাদেরকে লিখিত ভাবে দেবেন, আমরা যারা কনসার্ন অফিসার সেক্রেটারি যারা আছে তাদেরকে আমরা লিখবো। আপনি এটা জেনে রাখুন আমাদের সরকারের জিরো টলারেন্স টুয়ার্ডস কারাপশন একই নীতি আছে। তো কোনো লোক যদি এরকম ক্যারেক্টার চেঞ্জ করবে তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন। বেআইনি ভরাট বন্ধ বেআইনি আপনি দেখুন সরকারের পলিসি আছে এটা কোনো পুকুর ভরাট হবে না। তো পুকুর ভরাট যদি কোনো ল্যান্ড ক্যারেক্টার কি আছে আমি এখান থেকে বসে জাজমেন্ট দিতে পারবো না কোনটা কি আছে। আমি একটাই জিনিস বলছি পুকুরকে কেউ ভরাট করতে পারবে না, এটা সরকারের পলিসি আছে। যদি এরকম কিছু থাকে আপনারা আমাদেরকেও জানাবেন, আমরাও যে কনসার্ন অথরিটি আছে তাদের সঙ্গে এটা টেক আপ করবো
এবং আমি আশা করি ও যে অথরিটি আছে ওরা এর উপরে ভালো অ্যাকশন নেবে। পুলিশের একাংশ এর সাথে সহযোগিতা করছে বলে এমনটা কিছু অভিযোগ রয়েছে। পুলিশের সঙ্গেও আমরা কথা বলে নেবো, যে কনসার্ন থানা আছে তাকেও আমরা অনুরোধ জানাবো, যে সিনিয়র অফিসার আছে তাদেরকেও আমরা বলবো, যদি কোনো লোক এর মধ্যে ইনভলভ থাকে তার বিরুদ্ধে নিশ্চয়ই ওরা অ্যাকশন নেবে।